হ্যালো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেক রকম ব্রিজ দেখেছেন, কিন্তু এমন ব্রিজ কি কখনো দেখেছেন যেখানে গাড়ি চলাচল করতে করতে হঠাৎ এভাবে হারিয়ে যায়? আবার এমন ব্রিজও আছে যেটাকে মানুষ গাড়ি চলাচলের জন্য তৈরি না করে পানি চলাচলের জন্য তৈরি করা হয়েছে। শুনতে অদ্ভুত মনে হলেও এমন ব্রিজের অস্তিত্ব বাস্তবে রয়েছে। আর এমন সব অদ্ভুত ব্রিজ দেখতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। অন্তরিকার আজকের পর্বে আমরা দেখাতে চলেছি এমন কিছু অবাক করা অদ্ভুত ব্রিজ যা আপনি আগে কখনো দেখেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে অন্তরিকার আরও একটি নতুন এপিসোডে। রুই ব্রিজ চীনে অবস্থিত। এই ব্রিজের উচ্চতা 140 মিটার। এটি যখন প্রথম চালু করা হয় তখন ইন্টারনেটে এর ড্রোন ফুটেজ দেখে সারা বিশ্বের মানুষ এটাকে ফেক বা অ্যানিমেশন মনে করছিল, কারণ এর ডিজাইন এবং পাহাড়ের দুই প্রান্তের সংযোগটি দেখতে অসম্ভব মনে হচ্ছিল। এই ব্রিজ তৈরিতে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল এর ডিজাইন। পাহাড়ের দুই খাড়া প্রান্তর মাঝে একটি ব্রিজ দিয়ে তিনটি আলাদা ব্রিজ তৈরি করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। আর এই ব্রিজগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য গ্লাসের তৈরি এই গ্যালারি তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এটি পৃথিবীর অল্প সংখ্যক ব্রিজগুলোর মধ্যে একটি যেখানে কিনা সিঁড়ি বেয়ে চলাচল করতে হয়। পরবর্তীতে এটি এতটাই ভাইরাল হয় যে প্রতি বছর এখানে প্রায় 2 লাখেরও বেশি মানুষ ভিড় করতে শুরু করে। ভ্যালইমির একুডাক নেদারল্যান্ডে অবস্থিত। এই ব্রিজটি 2002 সালে তৈরি করা হয়। এই ব্রিজটির নামের চেয়ে ব্রিজটি যেন বেশি অদ্ভুত। সাধারণত আমরা দেখি ব্রিজের উপর দিয়ে গাড়ি চলে, কিন্তু এখানে ঠিক উল্টো। হয়তো ইতিমধ্যে ভাইরাল হয়ে যাওয়া এই ব্রিজটির দৃশ্য অনেকে দেখেছেন। প্রথমে ব্রিজটিকে দেখে সবার মনে একটি প্রশ্ন আছে যে ব্রিজটি আসলে কিভাবে তৈরি করা হয়েছে। গাড়ি চলাচল করতে করতে যে সময় হারিয়ে যায়, আসলে সেই সময় গাড়িগুলো আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে প্রবেশ করে, অথচ দেখে যেন মনে হয় গাড়িগুলো পানির মধ্যে হারিয়ে যাচ্ছে। আবার সঙ্গে সঙ্গে অপর পাশ দিয়ে গাড়িগুলো বেরিয়ে আসছে। এটি ইঞ্জিনিয়ারিংয়ের দারুণ একটি নিদর্শন। আসলে ছোটোখাটো জাহাজ বা নৌকা অনায়াসে রাস্তা পারাপারের জন্য এমন ব্রিজ তৈরি করা হয়েছে। দ্য টুইস্ট নরওয়েতে অবস্থিত। এই ব্রিজ অন্যান্য সাধারণ কোনো ব্রিজের মতো না। এটিতে অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ বক্সের মতো আকৃতিতে তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখে আপনারা হয়তো মনে করতে পারেন এই বক্সের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বার হতে হয়, কিন্তু ব্রিজে ঢোকার পর আপনার মনে হতে পারে আমি কোথায় এলাম, কারণ এমনটা কেউ কল্পনাও করতে পারবে না। ব্রিজের পরিবর্তে সবাই দেখতে পাবে গ্যালারি আর আর্ট মিউজিয়াম। এই ব্রিজের মধ্যে একবার ঢুকলে কেউ সহজে বের হতে চায় না। বর্তমানে এটি পর্যটকদের কাছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। স্থাপত্যের এই জাদুকরী রূপ দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় করে। হেলিক্স ব্রিজ সিঙ্গাপুরে অবস্থিত। এই ব্রিজের দৈর্ঘ্য 280 মিটার। 2007 সালে এর কাজ শুরু হয় এবং 24শে এপ্রিল 2010 সালে এটি জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এটি নির্মাণে প্রায় 70 মিলিয়ন সিঙ্গাপুর ডলার খরচ করা হয়। প্রতিদিন এখানে অসংখ্য পর্যটকের আনাগোনা ঘটে। ব্রিজ 4টি বড় বড় ডেকের সমন্বয়ে গঠিত। এটি দিনের থেকে রাতে আরও অনেক বেশি সুন্দর লাগে। এর কারণ এর লাইটিং। হাজার হাজার নীল ও বেগুনি LED লাইটের ছোঁয়ায় এটি একটি মায়াবী উজ্জ্বল ব্রিজে পরিণত হয়। আর এর লাইটিং টুরিস্টদেরকে সবথেকে বেশি আকর্ষিত করে। জানলে অবাক হবেন, এই ব্রিজে কোনো রকম গাড়ি চলাচল করতে পারে না। এটি কেবল মানুষের হাঁটার জন্য তৈরি করা হয়েছে। ম্যাগডেবার্গ ওয়াটার ব্রিজ হয়তোবা নাম শুনেই অনুমান করতে পারছেন এটি একটি ওয়াটার ব্রিজ। জার্মানিতে অবস্থিত। এই ব্রিজকে এলবে নদীর উপরে তৈরি করা হয়েছে। আর এই ব্রিজ মানুষ বা গাড়ি চলাচলের জন্য নয়, এটি তৈরি করা হয়েছে পানির উপর দিয়ে জাহাজ চলাচলের জন্য। আর এই ব্রিজ যখন ছিল না তখন এসব জাহাজ বা বোটকে 12 কিলোমিটার ঘুরে যেতে হতো, কিন্তু এখন সেগুলো সোজাসুজি যেতে পারে।
এই ব্রিজটি কেবল জাহাজের জন্যই নয়, পর্যটকের জন্য দারুণ এক জায়গা। সেতুর দুই পাশে মানুষ চলাচলের জন্য রাস্তা রয়েছে। মানুষের বুদ্ধিমত্তা আর আধুনিক ইঞ্জিনিয়ারিং যে কতদূর যেতে পারে, এই ব্রিজ তার একটি উজ্জ্বল উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমন আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে অন্তরেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।